কিন্তু 14 বছর 16 বছরের ডিজিটাল শালি যখন দুলাভাইয়ের সামনে খাবারের প্লেট নিয়ে হাজির, তখন বলে এ পাগলি, আমি কি খাবার জন্য আসছি? আমি আসছি তোকে এক নজর দেখার জন্য। আপন যারা বসে আছেন মা, পর্দার আড়াল থেকে শুনে যান মা, দুইটা পুরুষ হইতে দূরত্ব বজায় রেখে চলবেন। একটা হলো দেবর আর একটা হলো দুলাভাই। এরা হলো মৃত্যু তুল্য, এরা হলো বিষাক্ত সাপের চাইতে ভয়ঙ্কর। কথা কয় না? সব দোষ কিন্তু শাশুড়ির। কেন শোনেন, জামাই যখন বাড়িতে আসছে, নাস্তার প্লেট রেডি কইরা, খাবার রেডি কইরা, যুবতী 14 বছর 16 বছরের মেয়েটাকে বলে মা যা জামাইকে দিয়ে আয়। আপনারাই বলেন তো বাজান, এই যে 14 বছর 16 বছরের যুবতী শালী দুলাভাইয়ের সামনে যাওয়া কি জায়েজ? জোরে কয় না। আপনাকে সবারই শালী আছে, করছেন নাকি? ভয় লাগতেছে? আপনার এখনো শালী আছে? কি কয় মারে, ওটা শালী আছে। আচ্ছা এদিক শোনেন, কষ্ট হচ্ছে আপনাদের। করেন ভাবি মানে শাশুড়ি খাবার রেডি কইরা যদি নিজের হাতে জামাইকে দিয়ে আসতো, বাবা জামাই খাও, শাশুড়ি মায়ের মতো জামাইয়ের সামনে যাবে, কোনো বাধা নাই। যাই বললো বাবা আমার মেয়েটা কেমন আছে, আমার নাতনি কেমন আছে, তোমার দিনকাল কেমন যাচ্ছে, ব্যবসা বাণিজ্য কেমন হচ্ছে, বাবা চেহারা শুকে যাচ্ছে, একটু নিজের যত্ন নিও। শাশুড়ি মায়ের মতো দুইটা গল্পও করবে, দুইটা ডাল ভাত খাওয়াবে। কথা কন ঠিক কি না? শাশুড়ি জামাইয়ের সামনে যাবে, দেখা করবে, এটা জায়েজ। কিন্তু 14 বছর 16 বছরের ডিজিটাল শালি যখন দুলাভাইয়ের সামনে খাবারের প্লেট নিয়ে হাজির, তখন বলে এ পাগলি, আমি কি খাবার জন্য আসছি? আমি আসছি তোকে এক নজর দেখার জন্য। বিকেলে তোরে নিয়ে নওগাঁ নিউ মার্কেটে যাবো, রাজি? কয় দুলাভাই আপনার মতো দুলাভাইয়ের হাত ধরে আমি জাহান্নামে যাইতো রাজি। কথা কন ঠিক কিনা? কারণ এরা যে কায়দায় মিশতেছে, জাহান্নাম দুইজনের ভাগ্যে জুটে গেছে। বোঝে না, এমনি করছে। শোনেন নাকি, এইবার বিকেল বেলা দুলাভাইয়ের মোটর সাইকেলে উঠে, বড় আপার স্বামী তো ভ্যানিটি ব্যাগ মাঝখানে দিয়ে একটু গ্যাপ রাখছে। রাস্তাঘাটের যে অবস্থা দেখছেনই তো আপনারা, গ্যাপ আছে না নাই? একটা গ্যাপ দেখে এমন ব্রেক করছি, এক ব্রেকে শালি ফাঁকা জায়গা পূরণ করে তামিলের নায়িকার মতো দুলাভাই চেপে ধরছে। কথা কোন আছে না নাই? এই সমাজে এগুলো আছে না নাই? বাজান গ এখন কত কথা বলবো। আজকে নারীরা যে জায়গায় সমস্যা, সে জায়গায় আছে না নাই? দেখবেন ভাই যখন বিদেশে থাকে, এলাকায় দেবরের আমদানি কমে না বাড়ে, ওরা ভাবির বাসার সামনে এসে স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর। ভেবে দেখো ভাবি কার কত দাবি। ভাই গেছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আসি। সুযোগ পাইলে ভাবির ঘরে ঢুকে গল্প করে, দেখে বলে ভাবি আপনার চেহারার দিকে তাকাইলে মনে হয় না আপনি 2 বাচ্চার মা, মনে হয় আপনি এখনো কলেজের ছাত্রী। কথা কয় না কেন? এক ডাইলগে ভাবি কাবু। কয় তুমি এত ভাবলে করে বলো আমার চেহারার প্রশংসা করো, তোমার ভাই তো আমার দেখতেই পারে না। কয় ভাইয়ের কি সেই চোখ আছে? ভালোবাসতে গেলে চোখ লাগে। ডিজিটাল ভাবি দেবরের প্রশংসা শোনে, আর ভাবি যদি মুমিনা হইতো, আমিনা হইতো, আবেদা সালেহা হইতো, জায়দা হইতো, নেককার দিনদার রহিমা হইতো, ডেকে বলতো কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম। আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই। এই মুহূর্তে ঘর থেকে বের হয়ে যা। এটা হলো নেককার ভাবির কথা। দূর হয়ে যা, তোর মতো দেবর লাগবে না। আমি তোর ভাবি, তোর বড় ভাইয়ের বউ, আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা যায় না। কথা কন ঠিক কি না? মা কথা গানা গান, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখাও, এবার না আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দেব শাড়িতে। মর মর মর, কথা কয় না। এগুলো গান শুনে মহিলারা পাগল হয়, আর স্বামী কয় আত্মহত্যা করে মরে যাব। মর, খালি আমাদের নামটা কুসনে, তুই মরলে আর একটা পাওয়া যাবে। মর, আর এত শখ কে তোর? কথা কোনা গান, বেঁচে থাক, ডাল ভর্তা খায় বেঁচে। কথা কর না কে? আপনারা রাগ করছেন, আপনারা করেন, সমস্যা নেই। মিচ্ছে না কিছু হলে কয় আত্মহত্যা করবো, মরে যাও। বিয়ে বসিস কে? একলাই থাক, চিরকুমারী থাক, ইতিহাসের পাতায় তোর নাম লেখা থাকবে। কথা কয় না? স্বামীর একটু জ্বালা যন্ত্রণা সহ্য হয় না, রাগ করছেন? আজকে দুঃখের কথা বলতে গেলে আপনারা কষ্ট পাবেন।
বিরক্ত হচ্ছেন? আজকে নারী নির্যাতনের মামলা আছে, পুরুষ নির্যাতনের মামলা নাই। যদি থাকে বাংলাদেশে এক রাতে, খালি কালকে আইনটা চালু করেন, কমপক্ষে 5 লাখ মামলা হবে। এত কষ্ট পুরুষের মনে জমে আছে, উপায় না। ওপরে মহিলাদের পাওয়ার বেশি দিছে। মাননীয় প্রধানমন্ত্রী কয়েকদিন আগে বক্তব্য দিতে গিয়ে বলছে এদেশে নারী পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠিত করে। পুরুষ যদি বেশি বাড়াবাড়ি করে পুরুষের কোনো অধিকারই থাকবে না, খালি নারীর অধিকার থাকবে। থাক, এগে যাক, আরো এগে যাক। এই নাউজুবিল্লাহ কোন কেন? আমরা তো ঘর জামাই, বউ যা কবি তাই শোনা লাগবে, বোঝে না। বাড়াবাড়ি করবে, ভাত বন্ধ, খেতার তলে ঢোকা বন্ধ, দরজায় খুলবি না। এতিমের মতো বাঁশের জঙ্গলে থাকা লাগবে, মশার কামড় খায়, পরের দিন সকালবেলা লাশ হবে না। অর্থাৎ ওদের নির্যাতন মানিয়ে নেন আর আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ একটা পুরুষ বাংলাদেশে দাও, একটা। আমরা যারা আছি এলে পুরুষ না, আমরা সবাই ঘর জামাই, কথা কয় না কেন? আল্লাহ একটা পুরুষ দাও, যে ওই পার্লামেন্টে বসবে, আমাদের প্রধানমন্ত্রী হবে, একটা পুরুষ, একটা। এখনো জন্ম হয়নি, কবে যে হবে আল্লাহ জানে। কষ্ট পাচ্ছেন আপনারা মনে হয়? এই জন্য বাজান গো আমার, ওদেরকে কিছু বলা যায় না। কিছু বললে বলে দেশের প্রধানমন্ত্রী মহিলা, তুমি জানো না আমরা পাওয়ারে আসি। কথা কন না গে বাজান গো, আমাদের কষ্ট বোঝার কেউ নাই, দুঃখ বোঝার কেউ নাই। যে কথা বলতে চাচ্ছিলাম, ওলীদ বিন মুগীরার মা বলতেছে, বাবা রে, তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকে, আমার যৌবনের সোনালী দিনগুলো চলে যায়, তোর বাবা আমার দিকে ফিরেও তাকায় না। কথা বোঝেন নাই মনে হয়? কথা কন না গে। এক বাসের ড্রাইভার মহিলা, চাই নাই বাড়ি, মহিলা বাস চালায়, চেহারাটা দেখতে সুন্দর, যুবকেরা পাগল হয়ে গেছে। ওই মহিলার ছবি এখন ইউটিউব ইন্টারনেটের মাধ্যমে ভাইরাল করে দিচ্ছে, বাসের ড্রাইভার মহিলা ভাইরাল। কথা কয় না কে? কয়েকদিন আগে এক পিয়া জান্নাতুল অ্যাডভোকেট সুমন সাহেবের পিছনে একটু হাসি দিয়েছে, ভাইরাল, এক হাসিতে ভাইরাল। এখন ওই মহিলার পাগল হয়ে গেছে যুবকরা, কয় জাতির ক্রাশ। পরে এখন ক্রাশ না, কয়েকটা বাচ্চার মা। কথা কয় না। এই হলো যুবকদের অবস্থা। মহিলা বাসের ড্রাইভার বাস চালায়, দেখতে সুন্দর, যুবকেরা তার ছবি পোস্ট করে বলতেছে, আরে জীবনে এরকম একটা ড্রাইভার দরকার। কথা কয় না গা। মহিলা মোটরসাইকেল চালাইতেছে, বাস চালাইতেছে, ট্রেন চালাইতেছে। বাজান গো আমার, মহিলারা এখন সব দিক দিয়ে এগিয়ে গেছে। আমি এই কথাটা সেদিন দেখেছিলাম, একবার ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি ওয়াজ করতে গেছিলাম, বিশাল বড় একটা সাইনবোর্ডে লেখা আছে মহিলারা এখন এগিয়ে যাচ্ছে। আমি তখন বললাম, দেখি তো মা বোনেরা কি নিয়ে এগিয়ে যাচ্ছে। অবশেষে নিচে আবার পোস্টারে দেখলাম কয়েকজন ছোট ছোট বোনের সাইকেল নিয়ে ছবি। তার মানে আমি বুঝতাম মহিলা এখন সাইকেল নিয়ে এগিয়ে যাচ্ছে। কথা ঠিক না? আর এইবার দেখলাম চাইনার এই বোন বাস চালায় এগিয়ে যাচ্ছে। এইভাবে মহিলারা যত এগিয়ে যাবে, মহিলারা যদি সুন্দরী বাসের ড্রাইভার হয়, পেছনটা তাকাইতে থাকতে থাকতে মহিলারা যদি একবার তাকায়, দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে না? না, এই জন্য বাজান গো আমার, সমাজে যা চলতেছে বলা যায় না। যত কথাই বলি না কেন, আপনাদের অনেকের কাছে খারাপ লাগতে পারে, কিন্তু আমি গুনাহগারের কথাগুলো দিল দিয়ে বুঝবেন। ওই মা বোন যদি বোরকা পরতো, পর্দা করতো, তাহলে সমাজে এগুলো ঘটতো না। আজকে নারীরা বেপর্দায় চলার কারণে সমাজে দিন দিন ধর্ষণ বেড়ে গেছে। বাজান গো আমার, সমাজে অশ্লীলতা, উলঙ্গপানা, বেহাপানা বেড়ে গেছে। নারী মানুষ হইয়া ওড়না সারা জিন্সের প্যান্ট পরে, শার্ট পরে মোটরসাইকেল চালাইতেছে। মহিলা বাসের ড্রাইভার এ বাজান গো আমার, বাস চালাইতেছে, সুন্দরী মহিলা সেজে গুজে গেছে। দেখবেন কোন হাসপাতাল ক্লিনিকে গেলে দেখবেন সুন্দরী মহিলা রিসিপশনে বসে আছে। কথা বলেন না কেন? বাপরে বাপ, যে কায়দা রিসিপশনে সুন্দরী সাজে আছে, ওকে দেখাই তো অর্ধেক অসুখ ভালো হয়ে গেছে। রুগী সোজা দাঁড়াচ্ছে, এক্সকিউজ মি, একটু আমার সমস্যার কথা বলতাম, প্লিজ একটু শুনবেন। মহিলা বলতেছে, বলেন। কথা কয় না। ওর রং ঢং দেখে আর জ্বর আসছিল, ভালো হয়ে গেছে। আছে না সব জায়গায় মহিলাকে আকর্ষণ করা হচ্ছে। বগুড়ায় আমি এর আগে মহিলা দোকানদার দেখছি কম, সেদিন নিউ মার্কেটে ঢুকে দেখি খালি মহিলা দোকানদার। ভূমিকম্প, এই যে ভূমিকম্প হওয়ার 12টা কারণ আছে। কয়টা? তার মধ্যে একটা হলো, শেষ জামানায় যখন মহিলা দোকানদার বেড়ে যাবি, তখন ঘন ঘন জমিনে ভূমিকম্প হয়। ভাই বাড়ির ভাবি দোকানদার,
এখন কাস্টমাররা বলে এ চা খায় আর না খায়, ভাবিকে এক নজর দেখে আসে। কথা কয় না কেন? মহিলা দোকানদার মানে ওর মার্কেটে বেচা কিনা গরম গরম। কথা কয় না? ছেলে আবার সাজে গুজে যায়, মানে সকাল থেকে ওর সাজতে আধা ঘন্টা লাগে। যারা বউকে দিয়া এরকম দোকানদারি করা নিচ্ছে, রেডি থাকো, তোমার খবর আছে। বেটা বউকে খাওয়াইতে পারো না, পড়াইতে পারো না, দোকানদারি বসে দিয়েছ, তোর খবর আছে। বাটান সাইডে ফেলে দিবি, মরার পর ফেরেশতারা বাঁশতে বসে আসে, খালি ঢোক। কি কায়দায় মারতে হয়, কথা কোন ঠিক কিনা? আল্লাহ হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। মহিলা দোকানদার লক্ষণ ভালো না খারাপ? হ্যাঁ বুঝেন, কথা বুঝেন, রাগ করেন না। মহিলা বাসের ড্রাইভার লক্ষণ ভালো না খারাপ? যখন তখন দুর্ঘটনা ঘটবে। ওই গাড়ি চড়া মানে আজরাইলের সাথে দেখা করা। কথা কোন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের না? মা বোনদেরকে নিয়ে বেশি কথা বলবো না। মা বোনদেরা পর্দায় থাকলে তারা নিরাপদ থাকবে। কথা বলে ঠিক কিনা? পর্দা নফল না ফরজ? আল্লাহ বলেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীরা পর্দায় থাকলে নিরাপদে থাকবে। পর্দাশীল নারীর উপরে আল্লাহ রহমত বরকত নাজিল হয়। এদিক খেয়াল করেন, কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যাবে না। একটা নারী যদি ঢিলে ঢালা বোরকা পরে, হাত মোজা পা মোজা লাগায়, মনের অজান্তে শ্রদ্ধার সম্মানে মাথাটা নত হয়ে আসে। এই জন্য বউকে পর্দায় রাখার দায়িত্ব আপনার, মেয়েকে পর্দায় রাখার দায়িত্ব আপনার। কথা বলে ঠিক কিনা? পর্দায় রাখবেন তো ইনশাআল্লাহ। পর্দাশীল নারীর উপরে আল্লাহ রহমত নাজিল হয়। যে নারী বোরকা পরে, পর্দা করে, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, ওই নারীর পেট থেকে নামাজি নেককার সন্তান জন্ম নেয়। কথা বলে ঠিক কিনা? আর যারা ডিজিটাল বিউটি পার্লারের সাজ দিয়ে রং ঢং কইরা নিজের দেহকে প্রদর্শন করে, এদের পেট থেকে নাস্তিক জন্ম নেয়, বেনামাজি জন্ম নেয়, সুদখোর নিশাখোর সন্তান জন্ম নেয়। আল্লাহ যেন মা বোনদেরকে পর্দায় রাখার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। মহিলা যারা বসে আছেন, মা আপনাদের ওয়াজ করার এত সময় নাই। 4টা আমলে 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার ফরজ পর্দা, 4 নাম্বার স্বামীর খেদমত। আল্লাহ যেন মা বোনদেরকে 4টি আমল সঠিকভাবে করার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, ওলীদ বিন মুগীরার মা তখন বলতেছে, বাবারে তোর বাবা আমার খবর নাই না, আমার কাছে আসে না, ভালোবাসে না। বাড়ির আশেপাশে তোর চাচা ঘুরু ঘুরু করতেছিল, যারে দিয়া মনের ভালোবাসার বিনিময় করেছিলাম, যার ফলে তোর জন্ম হয়েছে। নবী যে তত্ত্ব দিয়েছে 100% সত্য। তাহলে ওলীদ বিন মুগীরা নবীকে গালি দিয়েছিল, এ যেমন যার সন্তান। বাজান গো আমার, আজও পৃথিবীর জমিনে বিশ্ব নবীকে কটূক্তি করে, বাজে মন্তব্য করিয়া যারা অকাত্য ভাষায় গালিগালাজ করবে, মনে রাখবেন নবীকে গালি দিবে যারা অবৈধভাবে দুনিয়াতে জন্ম হয়েছে তারা। কোন নাস্তিক, কোন বেঈমান যদি রাসূলকে গালি দেয়, আমরা চুপ করে থাকবো না। কথা বলে না কেন? তুমি আমার বাপকে গালি দেওয়া সহ্য করব, মারে গালি দেওয়া সহ্য করব, আমারে গালি দেওয়া সহ্য করব, আমার দলকে গালি দেওয়া সহ্য করব, কিন্তু বিশ্বনবী হলেন আমাদের কলিজার টুকরা নবী। নবী কেনে যদি কোনো নাস্তিক, কোনো বেঈমান, কোনো রামবাম অকাত্য ভাষায় গালিগালাজ দেয়, কুরুচিপূর্ণ মন্তব্য করে, বাজে ভাষায় নবীকে খাটো করে, নবীর সম্মান নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে, ওই সমস্ত নাস্তিক বেঈমানদের ধইরা ওদের বুকের উপরে চইরা জিহ্বা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়াইতে কারা কারা রাজি? 2 হাত তুলে দেখা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীর সম্মান মর্যাদা ছোট হবে এমন কোন কাজ কোন বেঈমানকে আমরা করতে দেব না। কথা বলে ঠিক কি না? এই জন্য খালি রসুলের উম্মত হলে হবে না, রসুলের ইজ্জত সম্মান রক্ষা করার জন্য জীবন দেওয়ার জন্য তৈরি থাকা লাগবে। কথা বলে ঠিক কিনা? নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয়, তুমি মুনাফিক, নবীজির দুশমন। কথা বলে ঠিক কিনা? রসুলের প্রতি মহব্বত ভালোবাসা থাকার দরকার আছে না নাই? মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমাননা মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমাননা। অবমাননাকারীরা রক্ষা পাবে না, মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমাননা। কথা বলেন ঠিক কিনা?
বিশ্বনবীর উম্মতেরা নাও হাতে শমশির, খতম করো আবু জেহেলের নাতিপুতির শাগরিদ, নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না, মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমাননা। বাংলার মুসলমানেরা জেগে উঠেছে, নাস্তিকদের লেজ গুটিয়ে পালাতে হবে। বাংলার মুসলমানেরা জেগে উঠেছে, নাস্তিকদের লেজ গুটিয়ে পালাতে হবে, নইলে তাদের হবে আজ কবর রচনা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমাননা। বিশ্বনবীকে ব্যঙ্গ করে করলো সিনেমা, এর জন্য দায়ী থাকবে বারাক ওবামা। বুশের মতো জুতা খাইতে টাইম লাগবে না, ওই ম্যাকরনের জুতার বাড়ি খাইছে টাইম লাগে না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহর কোরআনের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না, আলেম ওলামার অবমাননা। কথা বলে ঠিক কিনা? তাহলে এদিক খেয়াল করেন, ফ্রান্সের লোকেরা কেন গালি দিল? পৃথিবীর 228টা রাষ্ট্র নিয়ে গবেষণা করা হলো, অবশেষে তথ্য বেরিয়ে আসলো ফ্রান্সের মহিলারা বিয়ের আগেই বাচ্চা জন্ম দেয়। এই জন্য ওরা মাঝে মাঝে রবিসুলকে গালি দেয়, কারণ ওই দেশের অধিকাংশ বাচ্চারা বাবার পরিচয় ছাড়াই দুনিয়াতে আসছে, এই জন্য তাদেরকে বাস্টার্ড বলে ঘোষণা করা হলো। কথা বলেন ঠিক কি না? এই জন্য মনে রাখবেন, নবীকে গালি দেবে যারা দুনিয়াতে অবৈধভাবে বাপ ছাড়াই জন্ম হয়েছে তারা। কথা বলেন ঠিক কি না? নাইবে রাসূল আলেম ওলামাদেরকে গালি দেবে যারা, এরাও অবৈধ জারর সন্তান। কথা বলেন ঠিক কি না? আলেমদের পক্ষে, নবী রাসূলের পক্ষে থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর একবার হাত তুলে দেখেন কারা কারা রাজি। লিল্লাহি তাকবীর। আল্লাহ যেন কোরআন সুন্নাহ দিয়ে জীবনটা সাজানোর তৌফিক দান করেন। একটু জোরে বলেন আমিন। হাত নামান ভাই, অনেক কথা বাকি আছে, অনেক কথা বাকি আছে। আর কথা না বাড়াই ভাইয়া, 12টা বার হয়ে গেছে, দোয়া করে দিই। যত বলবো ততই ভালো লাগবে। খারাপ লাগতেছে? শুনি, ধানের মধ্যে পাতান থাকবে। মসজিদের কাজের জন্য দেখেন আবু রায়হান ভাই কলিজা ভালো মানুষ, বাপের সম্পদ আছে, তো ওরা গরিব মানুষ। তারপরে দোয়া করেন। আমার একটা মাদ্রাসা আছে, দোয়া করবেন না? মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার পাশে আমি আজকে আবার নতুন করে শুরু করছি মানবতার দেয়াল। কি কথা কয় না? মানবতার দেয়াল। তার মানে এখানে আপনার অপ্রয়োজনীয় জিনিসগুলো রেখে যাবেন, আবার যার যেটা প্রয়োজন নিয়ে যাবেন। এগুলো ভালো না? কথা কয় না? তো আমি আজকে আমাদের বাসার যে কাপড় চোপড় যা ছিল, হ্যাঁ, প্রায় অনেকগুলো কাপড় রেখে দিছি। আমি সন্ধ্যের পরে যা দেখি একটাও নাই, সব নিয়ে গেছে। আলহামদুলিল্লাহ। কম এই যে ভালো কাজ, মানুষের কল্যাণ হোক, মানুষের উপকারে কাজে লাগুক, এই জন্য দেখেন আমার মাদ্রাসার পাঁচিলের সামনে আমি রেখে রাখছি মানবতার দেয়াল। যার যেটা প্রয়োজন রেখে যান, যার যেটা প্রয়োজন নিয়ে যান। কথা বোঝেন? এভাবে ইনশাল্লাহ আস্তে আস্তে ভালো কাজে অংশগ্রহণ করা লাগবে। এখানে মানে পুরুষদের কাপড় রাখতে পারেন, নারীদের কাপড় রাখতে পারেন, ছোট বাচ্চাদের কাপড় রাখতে পারেন। মসজিদের এক সাইডে এক দেয়ালে আপনি লিখে রাখলেন মানবতার দেয়াল। ছোট ছোট পুরাতন কাপড় ছোট বাচ্চাদের, বয়স্ক মানুষদের রেখে গেলেন, যার যেটা মন চায় নিয়ে যাবেন। কাউকে কাপড় দিতে গেলে পুরাতন, হ্যাঁ নতুন দেওয়ার পুরাতন দিচ্ছে, কিন্তু ওইভাবে মানুষ নিয়ে যাবে, টিটকেরিও মারবে না, ঠাট্টাও বিদ্রুপ করবে না, যার যেটা পছন্দ হয়েছে নিয়ে চলে যাবে। কথা বলে ঠিক কিনা? তো এই মানবতার দেয়াল করাই আপনারা খুশি না বেজার? আমার জন্য দোয়া করবেন, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমি। ফাসল্লিলি রব্বিকা ওয়ানহার, ফাসল্লিলি রব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসল্লিলি রব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা। নামাজ হবে একমাত্র কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। বলেন আল্লাহু আকবার। তাহলে মুমিন জীবনের সালাত হবে একমাত্র কার জন্য? ফাসল্লিলি রব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। সালাত হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। নামাজ পড়বে একমাত্র আল্লাহর নৈকট্য লাভের আশায়। বলেন আল্লাহু আকবার। নামাজ হবে কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য?
নামাজ যদি নামাজের মতো হয় আল্লাহ বলেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, নামাজ যদি নামাজের মতো হয়, বান্দারে 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে যদি সিজদার মতো সিজদা দিতে পারো, তোমার নামাজ যদি নামাজের মতো হয়, আমি আল্লাহ 2টা জিনিস তোমাদেরকে দেব। 1 নাম্বার, রিজেকের টেনশন করা লাগবে না, আমি আল্লাহ রিজেকের ব্যবস্থা করব। বলুন সুবহানাল্লাহ। যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আল্লাহকে সিজদা দেবে, ওই বান্দা আর কোনোদিন রিজেকের টেনশন করা লাগবে না। রিজেক দেওয়ার মালিক কে? আপনাদের এলাকায় একটা প্রাণী বের হয় রাতের বেলায়, সিলে কু কই, আমার নাম কি? শিয়াল পণ্ডিত, চেনেন না? আছে না বাবা? বলেন তো বাজান, ওর নামে কি রানীনগরে ভাতের হোটেল আছে, মুরগির হোটেল আছে? আচ্ছা, ব্যাংকের অ্যাকাউন্টে অবশ্যই টাকা জমা আছে। কে খাওয়ায় ওরে? কথা বলেন না কেন? একটা শিয়ালকে যদি আল্লাহ খাওয়াইতে পারে, একটা পাখি সকালবেলা খালি পেটে নীর থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় ওই পাখির পেট ভরে নীরে পাঠায়া দেন, তিনি কে? আল্লাহ যদি দুনিয়ার এত মাখলুককে খাওয়াইতে পারে, আপনি আমি আশরাফুল মাখলুকাত কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আপনাকে আমাকে উত্তম জাতি বানাইছেন, ভিআইপি বানাইছেন, সে আল্লাহকে আপনাকে আমাকে না খাওয়ায় রাখবেন না বাজান। রিজেক দেওয়ার মালিক উত্তরপাড় রাজ্জাক না, ওইটা হলো আব্দুর রাজ্জাক, ওইটা দাস, ওইটা গোলাম, ওইটা আল্লাহর বান্দা। রাজ্জাক তিনি কে? ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমার আল্লাহ বলেন পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যা রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীর অচল পানির নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি। বলুন আল্লাহু আকবার। এ বাজান, এই সমুদ্রগুলোতে বড় বড় নীল তিমি পাওয়া যায় বাজান গো, যাদের এক বেলা খাবার 1 টনেরও বেশি লাগে, তাদেরকে খাওয়ায় কে? আরো জোরে বলেন কে? টনকে টন খাবার যদি আল্লাহ পাক পৃথিবীর অনেক প্রাণীকে খাওয়াইতে পারে, আপনি আমি ছোট্ট পেটে কতটুকু খাবার খাইতে পারি, রিজেকের ব্যবস্থা করে দিবেন কে? যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আল্লাহকে সেজদা দেবে, তার রিজেকের টেনশন করা লাগবে না। রিক্সা চালক, ভ্যান চালক সকালবেলা খালি পকেটে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় 500 টাকা 1000 টাকা পকেটে ব্যবস্থা করে দেন, তিনি কে? এজন্য সেজদা হবে একমাত্র কার জন্য? ফাসল্লি রব্বিকা, রবির উদ্দেশ্যে সালাত আদায় করো। যে বান্দা নামাজের মতো নামাজ আদায় করবে, সিজদার মতো সিজদা দেবে, ওই বান্দা রিজেক নিয়ে পেরেশানিতে থাকা লাগবে না, আমার আল্লাহ তার রিজেকের ব্যবস্থা করে দেবেন। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা গভীর মনোযুক্ত কথাগুলো বলবেন, দিল দিয়ে বুঝবেন। শুধু মসজিদটা সুন্দর বানাইলে হবে না, ওই মসজিদে যারা নামাজ আদায় করবে তাদের মনটাও সুন্দর হওয়ার দরকার আছে না নাই? মসজিদের নাম লেখা আছে আত-তাকওয়া, শুধু মসজিদের গেটে আত-তাকওয়া লেখা থাকলে হবে না, নিজেদের প্রত্যেকটা অন্তরের ভিতরে তাকওয়ার আয়না বসানো লাগবে। যার অন্তরে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, এর পিটায়াও গুনাহ করানো সম্ভব নয়। যার অন্তরে তাকওয়া আছে, আজান শোনার পরে সে মাঠে থাকবে না, নামাজে দাঁড়িয়ে যাবে। আজান শোনার পরে বাজারে ঘুরবে না, নামাজে দাঁড়ায় যাবে। আজান শোনার পরে গরু ছাগলকে গোসল করাইতে নিয়ে যাবে না, নিজে গোসল সেরে আগে নামাজ পড়ে আসবে। কথা বলেন ঠিক কি না? আর আমরা আজান দিলে গরুরে গোসল করাইতে যাই। কথা কন না ভাই? আমাদের গাইবান্ধা এলাকায় এগুলো হয়, আপনাদের এলাকায় হয় কি? হ্যাঁ, জুমার দিনে ওর কাজ বেশি। জুমার দিনে সেই ব্যস্ত, হুন্ডা ধুচ্ছে, সাইকেল ধুচ্ছে, বইয়ের কাপড় চোপড় ধুচ্ছে, নানান ধরনের কাজকর্ম করতে করতে জামাতের ঠিক 2-1 মিনিট আগে হাজির। আর ওই 2 মিনিটের মধ্যে ধরছে ঘুম। তখন বলে হুজুর আপনারা যে আসে বক্তৃতা করেন, কি দরকারে ফাও ফেসাল পড়ার? জামাত হলো 1:30, 35, 40 বেজে যায়, সময়ের জ্ঞান নাই। আমরা ব্যস্ত মানুষ, বোঝেন না? কথা কয় না কেন? আসলে কি হুজুরের ওয়াজ শোনালো? কথা কয় না কেন? যারা ব্যস্ত এরা সারা জীবন ব্যস্ত থাকবে। কথা বোঝেন নাই মনে হয়? এই যে আজকের মাহফিলতে অনেক ব্যস্ততা দেখাবে, সমস্যা নাই, ব্যস্ততা সারা জীবনই থাকবে। সব ব্যস্ততা থেমে যাবে মালাকুল মউত সামনে দাঁড়াইলে। তখন খালি বললেন যে ভাই একটা গরু গোসল করেছে আর একটা বাকি আছে,
আমার বাড়ি এলি পারবেন এটুকু গোসল করাইতে দে। তখন বলবে গরুর গোসল করা লাগবে না, তুই যদি চাস তোর গরু সহ আর জান কবচ হবে। কথা কন ঠিক কি না? এই জন্য বাজান হেলায় খেলায় অপচয় অবহেলায় সময় নষ্ট করতেছে। চায়ের কাপে 15-20 মিনিট আধা ঘন্টা বন্ধুর সাথে আড্ডা গল্প আধা ঘন্টা এখন, আর মসজিদে গেলে বাপরে খালি ঢোকে আর বের হয়, ঢোকে আর বের। কি নামাজ গো, কথা কয় না, খালি কোনো মতে সেজদা দেয়। আবার কেউ দেখবেন নামাজ পড়তে পড়তে ফোন রিসিভ করে বলে ভাই 2 রাকাত চলতেছে, আছে না নাই? এখনকার যুবকের আবার নামাজ পড়তে পড়তে IPL খেলা দেখে। হায়দ্রাবাদ যে পিটা পিট সিরি, কথা কয় না কে? কলকাতা পিটে মানুষ বানাছে শাহরুখ খানের দলক, আছে না নাই? কি আবার ইস আন্ডার আসেন আউট হয়ে গেছে, ওটা কি তোর খালাতো ভাই হয়? রাগ করেছেন মনে হয়? আমি নিজে দেখেছি, আমি তারাবির ইমামতি করতেছি, 2 রাকাত পর পরই খালি মোবাইলের আলো চলে, পিছনে তাকালি কি সমস্যা কি? পরে আবার শুনি ক্রিস গেল আউট, ইটে উঠে মানে শুনতে, এটা আজ থেকে কয়েক বছর আগের কথা। তখন থেকে বুঝি যে যুবকেরা রমজান মাসে তারাবিও পড়ে, IPL এর খেলাও দেখে। তা আমাদের মন মানসিকতা এই অবস্থা, মানে মসজিদে মন থাকতেই চায় না। যাবেন ধীরস্থির ভাবে সালাত আদায় করবেন। 2 রাকাত পড়তে দরকার 10 মিনিট লাগুক, 7-8 মিনিট লাগুক। 2 রাকাত 2 মিনিটে কেমনি শেষ হয়? নামাজ পড়তেছেন না গাড়ি চালাইতেছেন? হ্যাঁ, 4G 5G সব গতি ফেল, কথা কন ঠিক কিনা? আজকে অবশ্যই যে সিম কোম্পানি সব জনায়েদ আহমেদ পলক সাহেব প্রতিমন্ত্রী মনে ধরছে, তখন বলতেছে গরিব মানুষ ভিক্ষা করিয়া 20 টাকা রিচার্জ করে আর মেয়াদ দেয় 2 দিন 1 দিন। গরিব মানুষ নানান টেনশনে কথা বলার সুযোগ পায়নি, 2 দিন পরে টাকা নাই। টাকা কি পাতা হাওয়ায় উড়ে যায়। এই জন্য বলতেছে যার টাকার মেয়াদ থাকা লাগবে। টাকা ফুরা মানে যে টাকা ফুরাবে না যতদিন, মেয়াদ থাকবে ততদিন। কথা কন নাকি আপনারা? এই সিম কোম্পানিগুলো খালি ডাকাতি করে টাকা নিয়ে যাচ্ছে ভাই। কিসের গ্রামীণ, কিসের রবি, কিসের বাঙালি, সব একই। কথা কন নাকি আপনারা? তো এই ভাই এদেশের সমস্ত মানুষের মনের কথা তুলে ধরছে যে আপনার কাছে আমি জবাব চাই। কেন কেন এরকম হবে? 20 টাকা তুলছে, 2-3 দিন কথা বলেনি, মেয়াদ কিসের 2 দিন? 20 টাকা আছে যতদিন, মেয়াদ হলো ততদিন। কথা কন ঠিক কিনা? আজকে বাজান গো আমার ডিজিটাল ডাকাতি চলতেছে, ডিজিটাল ডাকাতি। সিম কোম্পানিগুলো ডাকাতি করে নিয়ে যাচ্ছে। আপনি রিচার্জ করতেছেন, MB ফুরান নাই, কথা বলেন নাই, কয়েকদিন পরে দেখবেন টাকা। আমার একটা মোবাইলের সিম আছে, মনে করেন 150 না 200 টাকা তুলে রাখছিলাম, 2-3 মাস সিমটা বন্ধ আছে, এরপরে চালু করে দেখি ওই 150 টাকাও নাই আমার সিমে। বলে দুঃখিত, সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। পরে আবার যা ওইটা আবার ওদের কাছ থেকে নতুন করে তুলিয়ে তারপরে আবার টাকা রিচার্জ করে আবার শুরু হলো। তাহলে আমার 150 টাকার হিসাব দিবে কে? এই দুনিয়ার আদালতে ফাঁকিবাজি সিটারিবাজি যা করো করো, আল্লাহর আদালতে পাই টু পাই প্রত্যেক পয়সার জবাব দেওয়া লাগবে, ছাড় পাওয়ার সুযোগ নাই। গ্রামীণ কোম্পানি বলার, বাঙালি বলার, রবি বলো, সব সিম কোম্পানিকে প্রত্যেকটা টাকার জবাব দেওয়া লাগবে। কথা বলে ঠিক কিনা? ডিজিটাল চুরি আর বাটপারি চলতেছে। হ্যাঁ, সারা জীবন মিটার ভাড়া দিয়ে যাচ্ছেন, খালি রিচার্জ করেন, 2000 টাকা তুলে 2000 পাওয়া যায়। এই ট্যাক্স এটা কাটে কুটে 1700, ভাই 300 গেল কই? এরপরেও বিদ্যুৎ মন্ত্রী যারা আছে বড় বড় কথা, মানে মনে হচ্ছে যে ওনারা আসলে আমাদের ফ্রি সার্ভিস দিচ্ছে। কথা কন নাকি আপনারা? হ্যাঁ রে জালা ভাই, কিচ্ছু বলার দরকার নেই। আপনি বলবেন বৌবা বানিয়ে থুবি, বেশি বাড়াবাড়ি করবেন। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়া যাবি মই, এই আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। কথা বলেন ঠিক কিনা? সত্য কথা বলতে হলে যেতে হবে কারাগারে, এমন আতঙ্ক আজ বাংলার ঘরে ঘরে। তবুও সত্য বলতে চাই, দুনিয়ার জালেমদের করি না ভয়, আমি ইসলামের দুশ্মনদের করি না ভয়। হক কথা বলা লাগবে, অবস্থা যেমনই হোক। কথা বলেন ঠিক কিনা? বোবা শয়তান হলে হবে না, প্রতিবাদ করা লাগবে। আজকে বাংলাদেশের মানুষ কথা বলা ভুলে গেছে, যা খুশি তাই চলতেছে। অন্য অন্য দেশে কয়েক পয়সা বের হলে মাঠে নামে মানুষ, কেন বাড়লো? জবাব চাই। আর এদেশে এক রাতে 50-60 টাকা বাড়ায়, তাও কেউ রাস্তায় নামে না, বলে গরিবের ওপর একটু জুলুম। আমি কি আর পেট্রোল আমার লাগে? খালি পেট্রোলের দাম বেড়ে যায় না, সাথে আরো সবকিছু দাম বেড়ে যায়। টিয়ার ভান না না
হুন্ডা নাই, তোমার আন্দোলন নাই, তুমি সাইকেল চালাও দেখে না, টিয়ার ভাবা পরে কথা কন না কে। কমানোর সময় কমাই 5 টাকা, এক রাতে বাড়ে 40-50, আর কমাইতে কত 5। আপনারা ওই পেট্রোল তুলে অক্টেন তুলে 5 টাকা দিয়ে একটা পান খাবেন আর সোনা বন্ধুর গান গাবেন আর বাড়ির যাবেন। মানে তামাশা কথা বলেন না কেন? কেন কমানোর সময় একবারে 100 টাকা কমে দেখাও। রাগ করেছেন মনে হয়। এ বাজান গো আমার, সব কথা বলা যাবে না। বাজার গরম, কোন জিনিসের দাম কম যেটা ফ্রি পাওয়া যাচ্ছে? কথা বলেন না কেন? নাই বাজার নাই, জিনিসের দাম বেড়ে যায়, রাগ করে বলে খেজুর বাদ দিয়ে বড়ই খাও। কথা কন ঠিক কিনা? তেলের দাম বেড়ে যায়, কয় তেল ছাড়া পানি দেওয়া হয়। কথা কন ঠিক কিনা? যেই জিনিসের দাম বাড়ে বিকল্প বুদ্ধি আল্লাহ তাদের মাথায় রেখে দিয়েছে, এই জন্য তারা রাষ্ট্রের বড় বড় জায়গায় আছে। আসলেই তাদের মাথায় বুদ্ধি আছে, এটা স্বীকার করা লাগবে ভাই। কথা কন ঠিক কিনা? আল্লাহ আরো বুদ্ধি দান করুন, জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? কি কথা বলছিলাম মনে হয় ভুলে গেছেন আপনারা। নামাজ 2 মিনিটে না 4G 5G গতিতে না, নামাজের মতো আদায় করার দরকার আছে না নাই? তাহলে ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। নামাজ হবে একমাত্র কার জন্য? নামাজের মতো আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার রিজিকের ব্যবস্থা করবেন, 2 নাম্বার সকল ভয় থেকে নিরাপত্তা দেবেন। আজকে আপনার আমার আতঙ্ক আছে না নাই? ভয় আছে না নাই? আপনি বিকাশের দোকানদার, রানীনগর বাজার থেকে আপনার এই পাড়াতে আসবেন, পশ্চিম পাড়ায় 2 লাখ টাকা রাতের 2টার দিকে মনে মনে ভাবতেছেন, আল্লাহ বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি, রাস্তার মধ্যে ছিনতাইকারীর কবলে পড়ে টাকা যান 2টাই হারাবো। মানুষের জানমালের আতঙ্ক আছে না নাই? মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জামাই সাথে ফিরবে, ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল, ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে, ভয় আছে না নাই? বাজান গো, সকল নিরাপত্তা দেবেন তিনি কে? যখন দুনিয়ার এ বাজান গো আমার সকল মানুষ 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আল্লাহকে সেজদা দেবে, ওই মানুষগুলো কখন ইফটিজিং করবে না, তারা কখন ধর্ষণ করবে না, তারা কখনো চুরি করবে না, ডাকাতি করবে না, দুর্নীতি করবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আল্লাহর কোরআনের আইন নাই সমাজের ভিতরে, এজন্য অশান্তির আগুন দাবালের মতো দাও দাও করে জ্বলতেছে। আল্লাহর কোরআনের আইন অনুযায়ী একটা চোরের হাত কেটে মিডিয়ার মাধ্যমে যদি ফালাও করে প্রচার করা হতো, বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এ বাজান চলেন সামনের দিকে যাই, যে কথা বলতে চাচ্ছিলাম। ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। নামাজ হবে একমাত্র কার জন্য? একটু জোরে বলেন না, কার জন্য? কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। অবশ্যই মুমিনেরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশু খুজু ভাব নিয়ে, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করব ধীরস্থিরভাবে আল্লাহর ভয় নিয়ে 5 ওয়াক্ত সালাত, কারা কারা মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করবেন? 2টা হাত তুলে আসমানের মালিক আল্লাহকে একবার দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। একটু জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। নামাজ পড়বেন তো ইনশাল্লাহ। খালি মসজিদ সুন্দর বানাইলে হবে না, ইমানটাও আমলটাও সুন্দর হওয়ার দরকার আছে না নাই? হ্যাঁ, আজকে এদিকে খেয়াল করেন, আগেকার মসজিদগুলো ছিল কাঁচা, মুসলমানদের ইমান ছিল পাকা। বর্তমানে মসজিদ হয়ে যাচ্ছে পাকা, মুসলমানদের ইমান হয়ে যাচ্ছে কাঁচা। আগেকার মানুষদের ছিল অভাব, বড় ভালো ছিল তাদের স্বভাব। বর্তমানে মানুষদের নাই কোনো অভাব, নষ্ট হয়ে গেছে চরিত্র আর স্বভাব। দাম ছিল, কথার দাম ছিল, কাজের দাম ছিল। এখন মানুষের কথায় কাজে মিল নাই। কথা বলেন ঠিক কি না? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, 1 নাম্বার রবের উদ্দেশ্যে সালাত আদায় করো, 2 নাম্বার রবের উদ্দেশ্যে কুরবানি করো। নামাজ হবে যে আল্লাহর জন্য, কুরবানিও হবে একমাত্র সেই আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কি না? তাহলে ভালো করে বোঝেন, এই দিক খেয়াল করেন। ওয়ানহার মানে কুরবানি করা। কুরবানি করা মানে কি খালি গরু ছাগল জবাই করা না, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা, সময়কে কুরবানি করা, অর্থকে কুরবানি করা, জান মাল সব কিছু আল্লাহ রাস্তায় কুরবানি করা। কথা বলেন ঠিক কি না? ওয়ানহার মানে কুরবানি করা। শোনেন 2-3 মিনিটে কুরবানির কথা বলিয়া শেষ আয়াতে যে আরো কথা বাকি আছে। কষ্ট হচ্ছে আপনাদের? মা বোন যারা বসে আছে তাদের জন্য স্পেশাল কিছু কথা বলার, যদি সময় হয় বলবো ইনশাল্লাহ। শোনেন, ওয়ানহার মানে কুরবানি করা। আমরা কেমন গরু কুরবানি করি? বাপরে বাপ, 7 জনে গরু একটা ভাগে কিনে, 4 জন দড়ি ধরে টানে, পেছন থেকে 3 জন ঠেলে, এমন গরু সব হার দেখা যায় যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব।
কথা কয় না, এমন দুর্বল গাভী জবাই করবে কুরবানি স্থান পর্যন্ত হাঁটে যাওয়ার শক্তি নাই। হুজুর তখন বলতেছে ভাই এমন দুর্বল গাভী জবাই করলে হবে না। তখন বলতেছে হুজুর ওপরে হাত দেখা গেল ভিতরে গোস্ত আছে, মনে হয় আগে চামড়া খুলে সেট করে রাখছে। এরকম আছে না নাই? এমন দুর্বল অসহায় হাঁটতে পারে না, চলতে পারে না, এমন দুর্বল গাভী জবাই করা যাবে না। আল্লাহ কি বলেছেন? তা সুরুন নাযিরিন, চমৎকার একটা গাভী জবাই করা, আকর্ষণীয়, হুষ্টপুষ্ট, দেখতে সুন্দর। কথা বলে ঠিক কিনা? আপনি কুরবানি দিতেছেন কার খুশির জন্য? তাহলে অবশ্যই সুন্দর একটা পশু জবাই করতে হবে, সুন্দর একটা পশু জবাই করতে হবে। শোনেন শোনেন শোনেন, আমরা কুরবানি করি কি 5-10 লাখ টাকা দিয়ে একটা কুরবানি কিনে নিয়ে এসে রাস্তার মনে গোড়ায় ফুল টুল দিয়ে বেঁধে রাখে। মানুষ কয় কার কুরবানি? কয় তালুকদারের। কত? কয় 5 লাখ। তালুকদার সাহেব ঠকেন নাই, জিতছেন। তালুকদারকে আমি ঠকার মানুষ, পেছনে যে রান দেখা যায়, এক রানই 4 মণ গোস্ত হবে। এইরকম যারা কুরবানির পশু নিয়ে এসে হিসাব নিকাশ করে, এদের কুরবানি আল্লাহর কাছে কবুল হবে। আবার দেখবেন ডিজিটাল বাটপারি বের হয়েছে, কুরবানি 7 জন 5 জন ভাগে দেওয়ার পরে এটা আবার ডিজিটাল মিটারে মাপে। তখন বলে হুজুর আল্লাহর জন্য দিছি, কবুলের মালিক আল্লাহ। কথা কয় না কেন? কয় কেজি হয়েছে এমনি দেখতেছি। কথা কয় না কেন? মাপে না, ম্যাপে মুফে ভাব করে রেডি করিয়া। এখন মনে করেন মনের মধ্যে একটা খুঁতখুতানি শয়তানি তখন জাগ্রত হয়, কেজি তো হিসাব করি, কয় টাকা করে পড়লো, একবার ক্যালকুলেটরটা মারলে কি? কথা কয় না। তখন মনের ওই চুলকানির কারণে এইবার হিসাব নিকাশে বসে গেছে, প্লাস মাইনাস ভাগ গুণ সব করে 525 টাকা কেজি। ঠকি নে, আমরা জিতছি। এই শালার কষাই হওয়া উচিত ছিল। কথা কন। কুরবানির গোস্ত কয় টাকা কেজি পড়লো, তুমি হিসাব নিকাশ করতেছ। তোমার এই কুরবানি কবুল হয়েছে কোন হুজুর কয়? হুজুরের ঠিকানা দেন আর বাড়ির জামত হই নিয়ে। কথা কয় না কে? রাগ করতেছেন আপনারা? হাসেন না, হাসেন না। আমাদের মনের ভিতরে এগুলো। আমাদের এলাকায় এক হাজি মানুষ, আমি এদিক খেয়াল করেন, আমার মসজিদের ইমামতি চলে গেছে, খালি একটা কথা। কি কথা বলবো? আমি বলছি খবরদার কোনো বেনামাজি, সুদখোর, ঘুষখোর এদের সাথে আপনারা কুরবানি দেবেন না। কথা কয় না কে? যারা নামাজি, খবরদার কোনো বেনামাজির সাথে ভাগে কুরবানি দেবেন না। 2 রাকাত নামাজ শেষে মসজিদের বাইরে দেখি ভূমিকম্প শুরু হয়েছে। তখন বলতেছে আমরা বেনামাজি বেনামাজি একদল হয়ে কুরবানি দেব, হুজুরের থেকে জবাই করেও নিব না। আমি বুঝাই কি, এরা বুঝে কি? কথা কয় না কে? এরকম আসে না বাজার? পরের সপ্তাহে মসজিদের সভাপতি ফোন দিয়ে কয় হুজুর আপনি আর আইসেন না, আপনার আর দরকার নেই। এই দেশ সেই দেশ। কথা কয় না কে? আল্লাহ কি বলতেছে? ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো। কথা বলেন ঠিক কিনা? যারা কুরবানি দিবেন এদিক খেয়াল করেন, 3টা বিষয় মাথায় রাখবেন। 1 নাম্বার, নিয়ত সহি করা লাগবে যে এই কুরবানি একমাত্র আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কিনা? কুরবানি একমাত্র কার জন্য? ইসমাইল যেমন আল্লাহর জন্য কুরবানি হতে রাজি, বাবা ইব্রাহিম যেন আল্লাহকে খুশি করার জন্য কুরবানি দিতে রাজি, মা হাজেরাও আল্লাহর খুশির জন্য ছেলেকে কুরবানি দিতে রাজি। তারা যেমন সবাই আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি দিয়েছিলেন, ঠিক তেমনি মনোভাব নিয়ে, এরকম মনস্কামনা নিয়ে, এরকম হৃদয়ে আত্মতৃপ্তি নিয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এখন আপনি কুরবানি দিচ্ছেন যে কুরবানি না দিলে ছেলে মেয়ে মানুষের গোস্ত দিকে তাকায় থাকবে, গ্রামের কয় টুকরো ভাগ পাবো তা দিয়ে মনে হবে না। অতএব সুদের টাকা তুলে হলেও কুরবানি দেব, সুদের টাকা হলেও দেবে, এনজিও কিস্তি তুলে হলেও দেবে। কয় জামাই বাড়িতে গোস্ত না পাঠালে মান সম্মান থাকবে না। যারা এই ধান্দায় কুরবানি দিচ্ছে এদের কুরবানিও হবে না। কথা কয় না? দোয়া করবো না? বিরক্ত হচ্ছেন? শোনেন শোনেন, কুরবানি চাই। আরে ভাই, কুরবানি দেওয়ার পরে আপনি তো গোস্ত খাবেন, ছেলে মেয়ে খাবে, গরিব দুঃখীকে দেবেন, পাড়া প্রতিবেশীকে দিয়েই তো খাবেন। কুরবানি মানে কি? ত্যাগ করা, উৎসর্গ করা, স্যাক্রিফাইস করা, বন্টন করে দিয়ে খাওয়ার নাম কুরবানি। ভোগের নাম কুরবানি না, ত্যাগের নাম হলো কুরবানি। আর খালি ফিরিসবুক ভোগ কয় 6 মাস যদি 12,000-এর কথা কছু আর তোর দাম। আবার অনেকে বড় গরু কেনে, ঈদের পরেই ছেলের বিয়ের একটা আনুষ্ঠানিকতা আছে, ওটি 50 কেজি লাগবে, এই যখন বড় দেখে কেনে। কি ধান্দা রে ভাই! ইলে কুরবানি বলে হবি আছে আছে। আপনাদের এলাকায় এই রোগ থাকলে ভালো হয়ে যান।
এখনই চিকিৎসা হওয়া লাগবে, এখনই। ছেলে মেয়ের জন্য কুরবানি না, জামাই বাড়িতে গোস্ত বানানোর জন্য না, কুরবানি একমাত্র আল্লাহর জন্য। জবাই করে আপনিই তো খাবেন, ছেলে মেয়েই খাবে, জামাইকে দিয়েই খান, গ্রামবাসীকে দিয়েই খান, দুঃখী মানুষকে দিয়েই খান, নাকি বিকেলবেলা ফেরেশতারা বস্তা নিয়ে আসে বলে এই নওগাঁর মানুষ গোস্ত তোলো, আসমানে নিয়ে যা ভুনে করে খাবো, আপনি খাবেন। আগেই খাওয়ার নিয়ত কেন? কথা কয় না। ইব্রাহিম এদিক খেয়াল করেন, হাবিল কাবিলের কুরবানির শোনেন ইতিহাস। কি কুরবানি? আসমান থেকে আগুন এসে জ্বালায় পোড়ায় দেবে, যেটা কবুল হবে সেটা। আমার মনে হয় ওই পদ্ধতি যদি এখন চালু থাকতো, বাংলাদেশের অধিকাংশ মানুষ কুরবানি দিত না। কয় তো আসমান থেকে আগুন এসে গরু পুড়ে ফেলে দিবি, ছাগল পুড়ে ফেলে দিবি, মিজে ফাও টাকা নষ্ট করে লাভ কি? কথা কয় না কেন? আবার যদি কুরবানি আমরা ওই পদ্ধতিতে দিতাম, ওইটা যদি চালু থাকতো, কত হাজির কুরবানি, কত হুজুরের কুরবানি টাক পরে গড়াগড়ি করতো, লজ্জায় মুখ দেখাতে পারতাম না। আর তখন বলতে আইন হুজুর ওয়াজ করে ডেকা নিয়ে আসেন, আপনারটা তো কবুল হয়নি, পরে আছে। কথা কয় না কে? আবার কথা হুজুর 3 বার হজ করে যাচ্ছে উত্তর পাড়ার মোকলেস, কুটিরে মোকলেস। কথা কয় না। লজ্জা আমরা মুখ দেখাইতে পারতাম না, আমি হুজুরেরটা পরে থাকতো। কথা কন ঠিক কি না? আমরা জবাই করে কাটিয়ে বেছে খাচ্ছি তো টের পাচ্ছি না, এই জন্য খান, একটু কম করে খান। কথা কয় না কেন? এই কুরবানির গোস্ত পরের কুরবানি পর্যন্ত নিয়ে যায়। বিয়ে খাচ্ছে আর করছে, বিয়ে শক্ত শক্ত বলে একটু ফ্রিজে কুরবানির গোস্ত ছিল তো, হ্যাঁ এরকম আছে না নাই? আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। কুরবানি হবে একমাত্র কার জন্য? আরো জোরে বলেন। 1 নাম্বার নিয়ত সহি, 2 নাম্বার টাকা হালাল, শুড বি হালাল। টাকা হালাল হওয়া লাগবে, ইনকামটা বৈধ হওয়া লাগবে। কথা বলেন ঠিক কি না? হালাল টাকা হওয়া লাগবে, হালাল টাকা। হাজি মানুষ বেনামাজি সুদখোর ঘুষখোরের সাথে ভাগে কুরবানি দিচ্ছে। আমি তখন বলি হাজি সাহেব, আমি তো জানি যাদের সাথে দিচ্ছেন এর মধ্যে 2-1 জনের টাকায় ভেজাল আছে, মনের ভেজাল আছে, থাকতে পারে। তো আপনি তাদের সাথে আপনি একা একটা খাসি দেন। বলে বাড়িতে কেউ খাসির গোস্ত খায় না, এই জন্য আমি হাজি, আমার টাকার মধ্যে ভেজাল নাই হুজুর, আমি দিচ্ছি, আমার নিয়ত তো আল্লাহ জানে। হাই রে বুদ্ধি, এরকম আছে না নাই? আল্লাহ যেন আমাদের সঠিক বুঝ দান করেন, জোরে বলুন আমিন। 5 জন 6 জন ভাগে দিচ্ছেন, সবাই মিলে বাজারে যাবেন, কিনে নিয়ে আসবেন একসাথে। একজন যদি না যায় আর ওই কিনে নিয়ে আসার পরে ওই যদি বলে ইস আমি শুনলাম রে তোমরা আত্রায়ের হাটে যাওনি, কয় না রানীনগর। হাই রে আত্রায়ের হাটে, মানে আত্রায়ের হাটে এইবার কুরবানির দাম খুব কম গেছে, এইরকম একটা গরু আর একজন কিনে নিয়েছে 75,000, আর তোমরা নিয়ে এলে 95, একটু বেশি হলো। আমি গেলে অবশ্যই এত ঠকতাম না। এই যে আলোচনা, সবার কুরবানি আপনি ওই দিন জব করবেন, কে ওই দিনই জব করে খান। কুরবানির দিন কৃষক জব করবে, আগে খান, কারণ এটা হবি না তো। কথা কয় না? ভালো হয়ে যান, আর বেশি বলা যাবে না, কষ্ট হচ্ছে। মরে গেলে খালি দোয়া করিয়েন যে হুজুর বাস্তবতা তুলে ধরে ওয়াজ করছিল। দোয়া করতে পারবেন তো ইনশাল্লাহ? আমাদের দোয়াও দেয়, মাসও দেয়, নাকি? তা তো সমস্যা না, আমরা রাজি আছি। হ্যাঁ, এই ময়দানে যেহেতু নেমেছি, সব মাথা ব্যথা নেমেছি। জেল, জুলুম, নির্যাতন, হয়রানি, পেরেশানি, হতাশা, মারপিট, যা আছে কপালে সব মেনে নিয়েছি। কথা কন ঠিক কিনা? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। 3 নাম্বার কি বলছি এইবার খেয়াল করেন। 3 নাম্বার, 1 নাম্বার নিয়ত সই, 2 নাম্বার টাকা হালাল, 3 নাম্বার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আগে নামাজ পড়ো, তারপরে কুরবানি দাও। তোমার 1-2 বছর নামাজি সাজে কুরবানি দেওয়ালে এমনটা না। আপনি যদি কুরবানি হওয়ার 2-1 মাস আগেও নামাজ ধরেন, তারপরে যদি কুরবানি দেন, তাও একটা কবুল হওয়ার মিনিমাম সম্ভাবনা থাকে। আগে নামাজ পড়ো, তারপরে কুরবানি করো। কথা কন ঠিক কিনা? তাহলে আমরা কি করি? কুরবানির দিনে এমন ঘুম দেওয়া দেশে 9টায় ঘুম ভেঙেছে, ঈদের নামাজও নাই, ফজরও নাই, ব্রাশ ট্রাশ কইরা পাঞ্জাবি পইরা লঙ্গি নতুন একটা পরে গরুর ধরি ধরে এতিমের মতো বসে আছে। হুজুর কবর জিয়ারত কইরা বিভিন্ন দোয়া দরুদ পইরা আসে যখন হাজির, তখন বলছে হুজুর এত সময় লাগলো। এই মনে হচ্ছে চট্টগ্রাম ইমামতি করে আগেই হাজির হয়েছে। এরকম আছে না নাই? আচ্ছা, এর কুরবানি দেওয়ার কি দরকার? কোনো দরকার নেই, কারণ এ কুরবানি দেওয়া না দেওয়াতে আল্লাহর কোনো কিছু যায় আসে না।
আল্লাহ কি বলেন, ওয়ালা কিয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলে বান্দা কয় লাখ টাকার গরু দিলি, কয় হাজার টাকার ছাগল দিলি, ওইটা আমি আল্লাহ দেখি না, আমি দেখি তোর অন্তর। তোর অন্তরে যেইটা আছে আমি আল্লাহ সেইটা কবুল করি। কথা বলে ঠিক কি না? আপনার নিয়ত সহি, টাকা হালাল, নামাজি হন, তারপরে কুরবানি দেন, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আবার অনেকে কুরবানি দিয়ে শেষ কথাটা বলে দিয়ে যায়, তারপরে আরো কথা আছে, কি বরত্ব স্বীকার করে। বরত্ব বোঝেন না? গ্রামের সবচেয়ে বড় গরু হয়তো বা দিয়েছে, ধরুন 3 লাখ টাকার, 4 লাখ টাকার, এই গ্রামের সবচেয়ে ওনার গরুটাই বড় ছিল, এখন যায়া বগল ফাটানি সেই গল্প। হ্যাঁ রে ভাই, এই গ্রামের সেরা কুরবানি প্রত্যেক বছর আমি দিই, এত বড় কলজা কার আসে? আচ্ছা ওই বড় দেওয়ার লাভ আছে? তার মানে কি তার অহংকার চলে আসছে যে গ্রামের সেরা দিব, সবাই জানে জানে উমুকের ডা সেরা। এর নিয়ত ভেজাল, মাসাঙ্গে বসে চা স্টলে বসে ওই গল্পই করতে চাই। প্রত্যেক বছর গ্রামের বড় কুরবানি দিয়ে, এত বড় কলজা কারণ নাই তো, উমুকের টাকা বেশি আছে আমার চাইতে, থাকলে কি হবে, অন্তর নাই, কথা কয় না। তো এরকম যেন অহমিকা না করি, এরকম গল্প গুজাবে যেন লিপ্ত না হয়। আল্লাহ যেন সবাইকে সঠিক বুঝদান করেন। জোরে বলুন আমিন। তাহলে 1 নাম্বার এদিক খেয়াল করেন, সালাত আদায় করব রবের জন্য। 2 নাম্বার কুরবানি করব রবের জন্য। এই 2টা কাজ করলে হাউজে কাউসারের পানি দেবেন কে? আরেকটু আস্তে কম। 3 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ ডেকে বলেন, নবী গো, যারা আপনাকে লেস কাটারির বংশ বলে, নবী আপনি মন খারাপ করবেন না। আপনার সন্তানগুলোকে আমি আল্লাহ পাক শিশুকালে নিয়েছি, আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না। ওই আবুল হাব উতবা সাহিবা আপনার সমালোচনা করে, আপনাকে লেস কাটারির বংশ বলে, ও নবী মনের মধ্যে কষ্ট নেবেন না। ওদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্বংশ করে ছাড়ব, দুনিয়ার জমিনে ওদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না। ও নবী আপনি মনের মধ্যে কষ্ট নেবেন না, মনের মধ্যে কষ্ট নেবেন না। আপনার সন্তানগুলোকে আমি আল্লাহ পাক শিশুকালে নিয়েছি গো নবী, আপনি মনের মধ্যে কষ্ট নেবেন না। আপনার কোটি কোটি রুহানি সন্তান আমি আল্লাহ জমিনে পাঠাবো, স্যার আপনার জন্য জীবন দিতেও রাজি। বলেন আল্লাহু আকবার। তামাম পৃথিবীতে 700 কোটি মানুষ, এর মধ্যে 200 কোটি হলো মুসলমান, আমরা সবাই রসুলের রুহানি সন্তান। বলেন আল্লাহু আকবার। ফ্রান্সের জমিনে ওই জালেম বেয়াদবেরা যখন রসুলকে নিয়ে গালিগালাজ করতে লাগলো, রসুলের কার্টুন প্রদর্শন করাইতে লাগলো, নাকটা ব্যাগা করে দিয়ে মুখে কয়েকটা দাড়ি লাগাইয়া দেয়ালে দেয়ালে কার্টুন টাঙাইয়া বলে, ইনি মোহাম্মদ। জোরে কন্যা উজুবিল্লাহ। আমার নবী কি দেখতে কার্টুনের মতো? এই পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা বলেন ঠিক কি না? যেই নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো আপনি হলেন পূত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। এজন্য নবীকে যারা আজে বাজে ভাষায় গালি দেবে, যারা অবৈধভাবে দুনিয়াতে জন্ম হয়েছে, তারা নবীকে যারা গালি দেয় এদের জন্মের ঠিক নাই। কথা বলেন। ওয়ালিদ বিন মুগিরা নবীকে ওয়াকাত্ত ভাষায় গালিগালাজ করতেছে, আজে বাজে ভাষায় গালি দেয়। নবীকে এত গালি দিতেছে, আসমানের মালিক আল্লাহ সহ্য করলেন না। আমার আল্লাহ আয়াতে কারিমা নাজিল করে বলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো এই ওয়ালিদ বিন মুগিরা আপনাকে গালি দেয়, এ হলো পিতৃ পরিচয়হীন জারর সন্তান, এর জন্মের ঠিক নাই। কথা বলেন। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। নবীকে গালি দেয়, আসমানের মালিক আল্লাহ সহ্য করে না। আয়াতে কারিমা নাজিল করে বলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। এ হলো পিতৃ পরিচয়হীন জারর সন্তান, এর জন্মের ঠিক নাই। ওয়ালিদ বিন মুগিরা ডেকে বলে, ও নবী এত বড় কথা, আপনি থাকেন, আমি আমার মায়ের কাছে যাই। ছেলেটা বৈধ না বৈধ জানে কে? ফ্যাক্টরির মালিক তার মা। কথা কোন ঠিক কিনা? এবার তার মায়ের নাম ছিল ঝর্ণা। যা বলে, মা করবি না কোনো তালবাহানা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম। মারে মা আমি নাকি পিতৃ পরিচয়হীন জারর সন্তান, আমার নাকি জন্মের ঠিক না, আমি নাকি বাস্টার্ড। এ বাজান গো আমার, এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওয়ালিদ বিন মুগিরার মা মনে মনে ভাবতেছে, এত গোপন খবর নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে? আরেকটু জোরে বলেন কে? ওয়ালিদ বিন মুগিরার মা তখন বলতেছে, বাবা রে আমার এক পা কবরে চলে গেছে, মিথ্যা বলবো না, এই বয়সে যা বলবো সত্য বলবো। তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত, তোর বাবা ব্যবসা চেনে, টাকা চেনে, তোর মায়ের মন চেনে না।